মাতৃ সাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। প্রথমেই ক্ষমা চেয়ে নি। কেন বললাম? একজন মহান গানের কথা বলছি, তো মহান ব্যক্তির উদ্দেশ্যে কথাটা বলছি, তাই বলছি। কারণ আমার মনে হলো যে আজকে যেভাবে মানুষজন জয় জয়কার করছে, কিন্তু অ্যাকচুয়ালি এই জয় জয়কারটা আমার নয়। সেই একবার সেই বলেছিল না রামকৃষ্ণদেব, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। না, সত্যি আজকে আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ যেভাবে আলোড়ন ফেলেছে প্রত্যেকটা মানুষের মনের ভিতরে, যে তার কবচ স্যার মারাত্মক 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 রেজাল্ট নিয়ে কিন্তু আজকে সফলতা অর্জন করেছি স্যার। ব্যবসা তলানিতে চলে গেছিল, সেই ব্যবসা আস্তে আস্তে উঠতে আরম্ভ করেছে এবং এখন স্যার ভালো আছি স্যার। চাকরিতে শত্রুতা হয়ে পড়েছিল, সেই শত্রুতার জায়গা থেকে আজকে নির্মূল হয়েছি স্যার। শত্রু আজকে জয় করতে পেরেছি স্যার। নানা রকম আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিলাম, কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, সেই রাস্তা দেখিয়ে দিয়ে আজকে সেই সফলতা অর্জন করিয়েছে স্যার। পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বাড়ছিল না, মনোসংযোগের অভাব দেখা দিচ্ছিল। মাঝে মধ্যে মনে হচ্ছিল যে কি করব বুঝে উঠতে পারছি না, এসব করে কি হবে। সেখান থেকে মনোসংযোগকে বাড়িয়ে আজকে তার উদ্দেশ্যে আজকে ভালো পজিশনে আজকে রেজাল্ট করতে পেরেছি। বিয়ে হচ্ছিল না স্যার, নানা রকম বিয়েতে বাধা প্রাপ্ত হচ্ছিলাম, বিয়েতে নানা রকম প্রবলেম হচ্ছিল, বাবা মার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। আজকে সেখান থেকে রেজাল্ট করিয়েছে। থার্ড পার্সন ইনভলভমেন্ট, এখন বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় যে শত্রুতা তৈরি হচ্ছে থার্ড পার্সন ইনভলভমেন্টের জন্য, সংসার ভেঙে যাচ্ছে থার্ড পার্সন ইনভলভমেন্টের জন্য, যেটাকে আমরা বলি অনেক সময় অবৈধ সম্পর্ক। এই অবৈধ সম্পর্কের ফলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে নানা রকম প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে, সংসার ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। সেখান থেকে সংসার বাঁচিয়েছে এই মহাশক্তি কবচ। তাই এই মহাশক্তি কবচ পড়ার পর প্রত্যেকটা মানুষ যখন বলছে স্যার এই কবচ স্যার সাধারণ কবচ নয়, এই কবচ স্যার আপনার গুরুর আশীর্বাদ এবং আপনার জিনিস, আপনি না থাকলে আজকে হতো না। আমি তখন বলি যে আমি কিছু নই রে ভাই, সবই স্বয়ং ঈশ্বরের কাজ, সবই উপরওয়ালার কাজ। শুধু উপরওয়ালা আমাকে শুধু মাধ্যম দিয়ে তোমাদের কাজটা করিয়ে দিয়েছে, আর তোমরা সেই সফলতা পেয়েছো। যদি নাম গান করতে হয় সেই উপরওয়ালা মানুষকে করো, আমাকে নয়। হ্যাঁ, বলতে পারো আমার সেই মাধ্যমটা ছিল, আমার সেই নিষ্ঠা ভাবটা ছিল, আমার সেই প্রকৃত মানুষটাকে সফলতা দেব সেই মানসিকতাটা ছিল। কার্যকারিতার দায়িত্বটা কিন্তু টোটাল ঈশ্বরের ছিল, তাই আজকে রেজাল্ট পেয়েছে। কাই মানুষজন জয় জয়কার করে মহাশক্তি কবচ, যে স্যার আপনার মহাশক্তি কবচ পড়ার পর আমি আজকে ভালো আছি, আপনার মহাশক্তি কবচ পর আমার ব্যবসা তলানি থেকে আজকে ভালো পজিশনে দৌড়াতে আরম্ভ করেছে। এগুলো যখন আপনারা বলেন, মিষ্টির প্যাকেট নিয়ে আসেন, কেউ আরো আনন্দ করে, কেউ খাবার নিয়ে আসেন, কেউ সবজি নিয়ে আসেন, সেই জায়গাগুলো দেখার পর আমার একটা কথাই একটা সফলতা হয়, যে যেসব মানুষরা বলে যে স্যার আমরা তো কাজ পেলাম না স্যার, আমাদের তো জীবনে সেই জায়গাটা এলো না স্যার, আমরাও তো সেই আপনার মতো সফলতা পাওয়ার জন্য সেই উদ্দেশ্যেই দৌড়েছিলাম, যেসব আপনার মানুষগুলো যেভাবে পেয়েছে, আমরা কেন পেলাম না? আমাদের কি ভুল? ভুলটা তোমাদের নয়, তোমাদের ভাগ্যের ভুল। তোমাদের ভাগ্য সেই জায়গাটা আসতে দেয়নি, কারণ তোমাদের মধ্যে কিছু মানুষজন যারা 4 জায়গায় 5 জায়গায় গিয়ে কিছু অর্থ খরচা করার পর তারপর দেবরাজ শাস্ত্রীর কাছে এসে কাজ পেয়েছে। এটা নয় যে খুব কম মানুষই এসেছে যারা প্রথমে এসেই দেবরাজ শাস্ত্রীকে দেখিয়েছে এবং সেইখান থেকেই প্রতিকার করে সফলতা পেয়েছে। বেশিরভাগ লোক তোমাদের মতোই 5-6 জায়গায় 7 জায়গায় বিভিন্ন জায়গায় খরচা করে, অর্থ ক্ষয় করে, বিভিন্ন সময় নষ্ট করে, নিজের জায়গাটাকে নষ্ট করার পর আজকে সফলতা পেয়েছে আপনার কাছে আসার পর। তা তোমরা কেন বঞ্চিত হচ্ছ? তোমরা এত দুঃখ কেন পাচ্ছ? তোমার মতো তাই সেই ব্যক্তিও তো একটা টাইমে, আমি তো এরকম টিভি প্রোগ্রাম করেছি, টিভি প্রোগ্রামে বহু মানুষ বলেছি, কিন্তু তখন তার মধুর মনে হয়েছিল সেই সব জ্যোতিষতান্ত্রিকদের কথা, তাই তাদের কাছে ছুটে গেছিল।
তারপর তার কথাটা অনুযায়ী যখন যখন তার বাস্তব জায়গাটা তৈরি হলো, যখন সে পেল না, তখন তার দেবরাজ শাস্ত্রীর প্রোগ্রাম দেখার পর সেখানে একটা প্রোগ্রামে এসে ছুটে চলে এলো এবং সেখান থেকে রেজাল্ট পাওয়ার পর তখন তাদের বক্তব্য, স্যার আগে থেকে যদি আপনার এই অনুষ্ঠানটা একবার চোখে পড়তো বা একবার যদি আমরা দেখতে পেতাম, তাহলে আজকে আমার এতগুলো টাকা নষ্ট হতো না। সত্যি স্যার, এখন তো হ্যাপি। আমি বললাম দেখুন, যেটা ঘটে গেছে সেটাকে নিয়ে আর দুঃখ পাবেন না, সেটাকে মাথায় রাখবেন, যেটা ঘটে গেছে সেটাকে মাথা থেকে বার করে দিন। ভাববেন কোনো জায়গায় নষ্ট হয়ে গেছে, কোনো জায়গায় চুরি হয়ে গেছে, কোনো জায়গায় ডাকাতি হয়ে গেছে, যাই হয়ে গেছে ভুলে যান, কিন্তু এখন তো আপনি ভালো আছেন। হ্যাঁ স্যার, এখন ভালো আছি। তাই আমার এই কথাটা যখন মনে হলো, তখন বললো যে সবাই অনেকে প্রণাম করতে আসে। আমি প্রণাম করবেন না, কারণ প্রণাম করতে যদি হয় সেই আমার মধ্যে দিয়ে বলছে, স্যার আপনার মধ্যে দিয়ে আমি ঈশ্বরকে প্রণাম করছি। হ্যাঁ, অনেকেই প্রণাম করতে চান, কিন্তু আমি প্রণাম নিতে চাই না। কেন? আমার ঈশ্বরের কাজটা তো আমি করছি, কিন্তু আমি তো কারোর উদ্দেশ্য করছি এবং তিনি তো পাওয়াচ্ছেন। সেই ঈশ্বর যেটা মহাশক্তি কবচ যেটা বলছে, সেটা ঈশ্বরের সান্নিধ্যে গিয়েই তো সেই কার্যকারিতাগুলো মানুষ পাচ্ছে, সেই সফলতাগুলো মানুষ পাচ্ছে। তাই তো মানুষ আজকে সেই জয় জয়কারটা করছে। তাই বলছে জয় জয়কার যদি করতে হয় তাহলে বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচকে জয় জয়কার করুন। দেবরাজ শাস্ত্রী হচ্ছে সামান্য একজন ব্যক্তি, যার মাধ্যম দিয়ে জিনিসটা তৈরি হচ্ছে এবং সে প্রতিটা মানুষের কাছে এইভাবে পৌঁছে দিচ্ছে। যা প্রকৃত সফলতা যদি চান, যা সফল মানসিকতার জায়গাটা যদি করতে চান, সফল ব্যক্তি যদি হতে চান প্রকৃতভাবে, তাহলে যোগাযোগ করবেন এই নাম্বার দুটোতে। আমি বারবার বলছি, আমার কথায় বিশ্বাস হয়ে আসার প্রয়োজন নেই, আমার বক্তব্য শোনার পর আসার প্রয়োজন নেই। আপনার যদি মনে হয় যে আরো 5 জন জ্যোতিষের বক্তব্য দেবরাজ শাস্ত্রী থেকে একটু আলাদা বা ওদের কোয়ালিটি আলাদা, তাদের কাছে পৌঁছান, তাদের কথা অনুযায়ী কাজ করুন, তাদের কথা অনুযায়ী প্রতিকার করান। যদি দেখছেন যে হ্যাঁ স্যার করার পরেও আমার বিশ্বাস সেই জায়গায় পেল না, সেই কার্যকারিতা পেলাম না, তখন একবার হলে এই দুটো ফোন নাম্বার যোগাযোগ করে একবার আসবেন। আপনাকেই বলতে হবে যে স্যার আগে এলে স্যার এতগুলো টাকা নষ্ট হতো না। খারাপ লাগে, টাকা নষ্ট হওয়াটাও যেমন খারাপ লাগে, আবার এইটুকু বলতে পারি যে এটাতে আপনাদের শিক্ষা অর্জন হচ্ছে। সবসময় পুঁথিগত বিদ্যার শিক্ষা হয় না, বাস্তবে চলার পথেও মানুষ প্রচুর 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 পরিমাণে শিক্ষা অর্জন করে এইভাবে। আর এইভাবে শিক্ষা অর্জন করতে গেলে মানুষকে একটু ধাক্কা খেতেই হয়। তা ভাববেন ওই রকম ভাবে ধাক্কা খেয়েছেন, ধাক্কাকে শুধরেছেন। যারা প্রকৃতভাবে কার্যকারিতা পেতে চাইছেন, হ্যাঁ, তারপরে অনেকেই ফোন করেন যে স্যার বশীকরণ করে কেন? না, বশীকরণ, মারণ, উচ্চাটন এই রিলেটেড কোনো কার্যকারিতা করা হয় না। প্রথমেই বলে দিলাম, বশীকরণ, মারণ, উচ্চাটন এই রিলেটেড কোনো কার্যকারিতা করা হয় না। তার ফলে এই রকম রিলেটেড নিয়ে কেউ আসবেন না। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে প্রবলেম, সম্পর্কটা ঠিক করতে চাইছেন, সেই জায়গায় যেটা প্রয়োজন সেটা করানো হয়। স্বামী স্ত্রীর মধ্যে নানা জায়গায় প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, সেখান থেকে প্রবলেম থেকে নিজেকে সংসারটাকে বাঁচাতে চাইছেন, সেখানে করানো হয়। কি সিস্টেমে করানো হয় সেটা তো আমার দায়িত্ব। আপনি শুনবেন, দেখবেন রেজাল্ট, কারণ আমি বুঝি রেজাল্ট, আর রেজাল্ট প্রতিটা মানুষ পাচ্ছে বলেই আজকে দৌড়াচ্ছে। দেবরাজ শাস্ত্রী তো নতুন কোনো কথা বলছে না। যারা দেবরাজ শাস্ত্রী অনুষ্ঠান শোনে বা জানে, তারা প্রতিটা মানুষ কিন্তু এইভাবেই কার্যকারিতা করে আসছে। আর এইভাবে কার্যকারিতা করে আসছে বলেই মানুষ আজকে দেবরাজ শাস্ত্রীর নামে জয় জয়কার করছে। কিন্তু আমি বারবার বলছি, আমার নামে জয় জয়কারের প্রয়োজন নেই। যদি জয় জয়কার করতে হয়, আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচের জয় জয়কার করুন। কারণ এই কবচ যদি না থাকতো, আর এই গুরুর আশীর্বাদ যদি না থাকতো, আজকে আপনাদেরকে এই সফলতার জায়গায় পৌঁছাতে পারতাম না। পৌঁছানোর জন্য, এই সফলতার জায়গায় শীর্ষে পৌঁছাতে জন্য যে যে জায়গাটা প্রয়োজন ছিল সেগুলো করতে পারতাম না। তাই যদি জয় জয়কার করতে হয়,
তাহলে ঈশ্বরের করুন। জয় জয়কার যদি করতে হয় বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচের করুন। আমি শুধু একমাত্র একটা মাধ্যম হয়ে কাজ করিয়ে দিয়েছি, তাই আমার নামে জয় জয়কার করা কোনো প্রয়োজন নেই। এটা আমার কাজ। জ্যোতিষশাস্ত্র তন্ত্রশাস্ত্রের কাজ হচ্ছে মানুষকে সমস্যা মুক্ত করা। তার ফলে এটা নিয়ে জয় জয়কারের কোনো প্রয়োজনীয়তা আমার নামে করাটাকে আমি পছন্দ একদমই করি না। কার কি ভালো লাগে না ভালো লাগে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার কিন্তু এগুলো পছন্দ হয় না। শুধু আমি একটা কথাই বলবো যে যারা বিশ্বাস নিয়ে আমার কাছে এসছো, যারা বিশ্বাস নিয়ে আমার কাছে এসছেন এবং প্রতিকার প্রতিবিধান করিয়েছেন, প্রত্যেকটা মানুষ আজকে সফলতার জায়গায় পাচ্ছে। তার জন্য কৃতিত্ব আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ। আমি বড়ই এই কথাটা বলে আসি। আর শুধু কৃতিত্ব আমার প্রেডিকশন, আমার শিক্ষা, আমার গুরুর আশীর্বাদ। এটা না থাকলে তো আজকে এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আর এই জায়গাটা পৌঁছানোর জন্য অনেক জীবনে স্ট্রাগল করতে হয়েছে। আর স্ট্রাগল থেকেই আজকে সাকসেসফুল লাইফ লিড করতে গেলে যে যে জায়গাগুলো দেখতে হয়েছে সেইগুলো কিন্তু অনেকটাই দেখে এসছি। পরিশ্রম ছাড়া সাকসেস হয় না। তা দেবরাজ শাস্ত্রী সেই জায়গা থেকে পরিশ্রম করতে 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 আজকে দেবরাজ শাস্ত্রী সেই জায়গায় আস্তে আস্তে সাকসেসফুল জায়গায় পৌঁছাবার চেষ্টা করছে। প্রত্যেকটা মানুষ যেভাবে চেষ্টা করে দেবরাজ শাস্ত্রী চেষ্টা করছে। আজকে এত মানুষের জয় জয়কার তৈরি হচ্ছে শুধু একমাত্র আমার কৃতিত্ব, আমার কার্যকারিতা নয়, আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচের জন্য। তাই বারবার ফোন করে জানবেন না এই কবচের খরচাটা কত। কেন প্রকৃত ওয়েতে কাজ করতে গেলে এটা খরচা সাপেক্ষই হয়। কম খরচায় কোনো জিনিস করানো যায় না, আমি পারি না। কেন আমার গুরু সেই শিক্ষাটা দেয়নি। শিক্ষাটা দিয়েছে প্রকৃত কাজ করতে গেলে যেটা প্রয়োজন সেটাকেই তোমাকে নিতে হবে। তাই ওটা জিজ্ঞেস করবেন না, কেন আমি প্রোডাক্ট বেচি না, প্রোডাক্ট দিই না। আমি প্রকৃত প্রতিকার দিই এবং মানুষকে সফলতার শীর্ষে পৌঁছাবার চেষ্টা করি, যদি সে পরিশ্রমী হয়। স্বপ্ন যারা দেখে তাদের উদ্দেশ্যটা আলাদা। যারা প্রকৃতভাবে কাজ পেতে চাইছেন, যারা প্রকৃতভাবে কার্যকারিতা পেতে চাইছেন, বা তার জন্য এই দুটো ফোন নাম্বার। আর যারা চেম্বারে আসতেছেন তাদের জন্য প্রত্যেক শুক্রবার রাসবিহারীতে, প্রত্যেক শনি ও রবিবার পাবেন চুচুড়াতে, মাসে একবার পাবেন বর্ধমান, মাসে একবার পাবেন কৃষ্ণনগর, মাসে একবার পাবেন দুর্গাপুর। যে প্রান্তে থাকুন সেই প্রান্ত থেকে যোগাযোগ করে নেবেন এবং বুকিং ছাড়া আসবেন না, বুকিং মাস্ট। এবং যারা অনলাইন কনসালটেন্সি করাতে চাইছেন সেটাও কিন্তু পেবেল আছে, হ্যাঁ, সেটা মাথায় রাখবেন। অনলাইন কনসালটেন্সি করাতে চাইছেন তারাও যোগাযোগ করে নেবেন। কিন্তু সবাইকে একটা উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্রকৃত মানুষের কাছে যান, প্রকৃত মানুষের কাছে বিচার করান, প্রকৃত মানুষের কাছে সমস্যার সমাধানের দায়িত্বটা দিন। তারপরে দেখুন রেজাল্ট মারাত্মক মারাত্মক মারাত্মক। আর এই বলেই আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ঠিক একই সময় একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার। thank you